আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার আর খুবই স্বাদের একটা রেসিপি শেয়ার করতেছি। লতি দিয়ে শুটকি। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা প্যানটা গরম করে নিয়ে এখানে আমরা পরিমাণ মতো তেল দিব। তেলটা দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেওয়া হলে এটাকে আমরা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে হালকা একটু ব্রাউন কালার করে নেব। এরপর এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে এটাকে আমরা আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। এটার কালারটা চেঞ্জ হয়ে আসলে ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমরা পরিমাণ মতো পানিটা দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ লবণের গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে দিব। এখানে আমরা কয়টা কোয়া রসুন ব্যবহার করেছি। আস্ত রসুন দিলে কিন্তু দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে ভালো লাগে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা প্রায় মশলাটা কষিয়ে নেব পানিটা কমার জন্য। প্রায় 5 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মশলাটা কষানোর জন্য। তারপর মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখানে আমরা টমেটোগুলো দিয়ে দিব যাতে সামান্য একটু সিদ্ধ হয়ে আসে, নরম নরম হয়ে আসে। যেহেতু লতিটা একটু নরম টাইপের, যদি লতির সাথে দিই তাহলে টমেটোটা সিদ্ধ নাও হতে পারে। তারপর এখানে আমরা আগে থেকে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিব। ভেজে আমরা এটাকে ধুয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিব। এখানে সামান্য একটু পানি ব্যবহার করব শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য। শুটকি আর টমেটোটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবো। 5 মিনিট পর্যন্ত এটা রেখে দিলে শুটকিটা একদম সিদ্ধ হয়ে আসবে। এখানে এই পর্যায়ে আমরা আগে থেকে কেটে রাখা লতিগুলো দিয়ে দিব। লতিগুলো দিয়ে ভালোভাবে এটাকে আমরা নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়, নিচের মশলাটা উপরে উঠে আসে। তারপর এটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 মিনিট পর্যন্ত। লতি রান্নার ক্ষেত্রে এটাকে আমরা বেশিক্ষণ রান্নার প্রয়োজনে, যেহেতু এটা লতি, এটা ভেঙে যেতে পারে, একদম নরম হয়ে যেতে পারে। এই পর্যায়ে কিন্তু খেতে ভালো লাগবে না। সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে এখানে আমরা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। ঝোলের পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে একদম লেটকায় যাবে, খেতেও ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসলে, সামান্য একটু ঝোলটা কমে আসলে রেডি আমাদের লতির রেসিপি। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।